হাই, আমি রোজি মনিরুলের স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটা গল্প নিয়ে এসেছি। এই গল্প শুনলে আপনাদের খুবই ভালো লাগবে। চলুন গল্পটা শুরু করা যাক। গল্পের নাম মন খারাপের ওষুধ। একজন তরুণীর কষ্ট, একাকিত্ব, যা হয়তো তোমার জীবনে আলো ছড়িয়ে দেবে। রাত তখন অনেকটা গভীর। শহরের রাস্তা ফাঁকা হয়ে এসেছে, বাতাসে হালকা ঠান্ডা। জানালার ধারে বসে আছে রাহুল, তার চোখের নিচে কালো দাগ, চেহারায় অদ্ভুত এক শূন্যতা। জীবনে যেন সবকিছু ঠিকঠাক চললেও ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছে। সে ভাবছে, মন খারাপ হলে মানুষ আসলে কোথায় যায়, কার কাছে বলে? এর কোনো ওষুধ কি সত্যি আছে? রাহুলের জীবনটা খুব সাধারণ ছিল না। কলেজে পড়ার সময় তার অনেক বন্ধু ছিল, হাসি খুশি প্রাণবন্ত একটা ছেলে। সবাই তাকে পছন্দ করত, কিন্তু একটা সময় সবকিছু বদলে যায়। প্রথম প্রেমে ভরসা রেখেছিল সে। মেয়ে বলেছিল, আমি তোমার পাশে থাকবো সব সময়। কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রতিশ্রুতি ফিকে হয়ে গেল। মেয়েটা হঠাৎ একদিন তাকে জানালো, আমি অন্য কারোর সাথে বিয়ে করতে যাচ্ছি। তুমি ভালো, কিন্তু আমার জীবনে অন্য পথ বেছে নিতে হচ্ছে। রাহুলের মনে হলো যেন ভেতরের পৃথিবীটা ভেঙে পড়ল। তারপর থেকে সে নিজেকে গুটিয়ে নিতে লাগলো। বন্ধুরা ডাকতো, কিন্তু সে যেত না। একসময় বন্ধুরাও আসা বন্ধ করে দিল। সামাজিক মাধ্যমে সক্রিয় থাকলেও বাস্তবে সে একা হয়ে পড়ল। একদিন রাহুল শহরের বাইরে একটা ছোট্ট গ্রামে গেল। তার মন খারাপ হচ্ছিল, তাই হঠাৎ ট্রেনে উঠে পড়েছিল। সেখানে এক বৃদ্ধার সঙ্গে দেখা হলো। সাদা চুল, মায়াবী চোখ। বৃদ্ধা তাকে জিজ্ঞেস করলেন, কিরে বাবা, এমন মন খারাপ করে বসে আছিস কেন? রাহুল প্রথমে চুপ ছিল, তারপর হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। সব গল্প খুলে বলল, প্রেম হারানো, বন্ধুদের দূরে চলে যাওয়া, একাকিত্ব। বৃদ্ধা হেসে বললেন, মন খারাপের ওষুধ বাইরের কোথাও নেই, এটা লুকিয়ে আছে তোর ভেতরে। বৃদ্ধার কথা মাথায় ঘুরপাক খেতে লাগলো। রাহুল বুঝলো, নিজের ভেতর না খুঁজলে শান্তি মিলবে না। সে শুরু করলো ডায়েরি লেখা। প্রতিদিন ভেতরের কষ্ট লিখে ফেলতো। বই পড়া, বিশেষ করে অনুপ্রেরণামূলক গল্প। ভ্রমণ, একা পাহাড়ে গিয়ে সূর্যোদয় দেখা, নদীর ধারে বসে গান শোনা, ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণ। রান্না শিখলো, ছবি আঁকলো, এমনই কি একদিন নিজেই গান লিখলো। ধীরে ধীরে তার মন খারাপ হালকা হতে লাগলো। কয়েক মাস পর রাহুল একদিন নিজের ডায়েরি খুলে দেখল, প্রথম পাতায় শুধু কান্না, কষ্ট, অভিযোগ, কিন্তু শেষের পাতায় লেখা, আজ আমি হেসেছি কারণ নিজেকে খুঁজে পেয়েছি। মন খারাপ আসলে এক ধরনের অন্ধকার, কিন্তু আলো জ্বালানোর সুইচটা সবসময় আমার হাতেই থাকে। রাহুল শিখল, জীবনে মানুষ হারাবে, সম্পর্ক ভাঙবে, একা লাগবে, কিন্তু মন খারাপ সারানোর একমাত্র ওষুধ হলো নিজের ভেতরের শক্তি, ভালোবাসা আর বিশ্বাস। সে যেদিন বুঝলো, সেদিন থেকে আর মন খারাপ তাকে ভাঙতে পারলো না। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন।